হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আইসক্রিম খাই বন্ধুরা। এই যে আইসক্রিম খাই, এটাতে কোনো সুগার নাই, এটাতে কিন্তু কোনো সুগার নেই। 130 ক্যালোরি পার 188 গ্রাম, কোনো সুগার নাই, আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা। তো যেটা বলছিলাম যে বাংলাদেশে এই যে ইদানিং আজকে হঠাৎ একটা নিউজ দেখলাম। সেই নিউজটা হচ্ছে যে বাংলাদেশের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কাঠামো, বাংলাদেশে তো একপাক্ষিক এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিস্টেম আছে। অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট মানে কি, দেশের সাধারণ জনগণের বোঝার জন্য বললাম, সেটা হচ্ছে যে অর্থাৎ যে এমপিরা যে ইলেক্টেড যে এমপিরা 300টা যে সিট আছে বাংলাদেশে, এরা আইন প্রণয়ন করবে। এরা একটা বিল উত্থাপন করবে, এরপর সবাই ভোট দেবে। যদি বিলটা বেশি এমপিরা মিলে ভোট দেয় তাহলে সেই বিলটি জয়যুক্ত হবে। কিন্তু এইটা যদি কম এমপিরা ভোট দেয়, মানে ভোটে যদি হেরে যায়, তাহলে বিলটা জয়যুক্ত হতে পারবে না। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের দেশের এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে একটা পার্টির মেজরিটি সমর্থন যখন থাকে, অর্থাৎ 300টা আসনের মধ্যে বেশিরভাগ আসনই, 200টা আসন বা 280টা আসন আওয়ামী লীগের বা কোনো একটা নির্দিষ্ট দলের, তো সেক্ষেত্রে তো ওই দল যা খুশি তাই এখানে প্রণয়ন করতে পারবে। তো এটাই হচ্ছে এই আমাদের সিস্টেমের সমস্যা। এবং এই সমস্যার সমাধানের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট সিস্টেম, যেটা পৃথিবীর বেশিরভাগ সভ্য দেশেই ফলো করা হয়, সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ফর এক্সাম্পল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে যেটা রয়েছে যে সিনেট হচ্ছে বিল পাস করার আলটিমেট ক্ষমতা সিনেটের। কানাডাতেও সিনেট আছে। তারপর হচ্ছে সিস্টেমটা এমন যে সংসদে যদি একটা বিল, মানে লোয়ার যে রুম, সেখানে যদি একটা বিল পাস হয়, সেটাকে আবার সিনেটে পাস হতে হবে। এবং সিনেটে বোধহয় প্রত্যেকে ইউনানিমাসলি এটা হতে হবে, এটাকে এটাকে সমর্থন দেবে। একজন সিনেটর যদি এটা বিরোধিতা করে তাহলে এটা পাস হতে পারবে না। তো এটাই এভাবে করতে হবে, ইউনানিমাস ভোট লাগবে। কানাডাতে এটা, ইউনাইটেড স্টেটসে কি আমি জানি না। তো ইউনাইটেড স্টেটসে কি সেটা আমি জানি না। তো হ্যাঁ, এটা হচ্ছে সিনেট, এবং সিনেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ। বাট এখানে প্রবলেম হচ্ছে যে সিনেটাররা বা they can serve up until the age of 76, I think, in Canada, or লাইফটাইমও হতে পারে, আমি নট শিওর। যাই হোক, তো সিনেটরদের বয়সের এরকম একটা ভাগ করা থাকে। এর ফলে যেটা হয় যে প্রাইম মিনিস্টার তো অ্যাপয়েন্ট করছে, এর আগে বললাম। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন বিএনপি সরকার আছে। বিএনপি সরকার এসে তো তার পক্ষের লোকজনদেরকে এবং সিনেটে তো ইচ্ছা মতো দিতে পারবে না। দেখা গেল যে শুরু করলো বিএনপি,
বা শুরু করলো একটা নিরপেক্ষ সরকার। নিরপেক্ষ সরকারের 30টা সিনেটর দিল ফর এক্সাম্পল। এখন এরপর আসলো বিএনপি। বিএনপি ফর এক্সাম্পল ওই 30টা জন, এবং সিনেটর লাইফ টাইম তারা যতদিন পর্যন্ত সুস্থ থাকবে ততদিন পর্যন্ত তারা সিনেটর হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। এখন এই মনে করো যে বিএনপি আসার পরে যদি 2জন সিনেটর দেখা গেল মারা গেল বা তারা ক্ষমতা করতে অপারগ, সেক্ষেত্রে বিএনপি 2জন তাদের পক্ষে সিনেটরকে ঢুকাবে ওখানে। তারপর আওয়ামী লীগ আসার পরে দেখা গেলো যে আরও 3জন অসুস্থ হলো, আওয়ামী লীগ তাদের পক্ষে 3জন ঢুকাবে। কিন্তু তাদের কী হবে, 30 জনের মধ্যে তো হচ্ছে 5জন, 3জন আওয়ামী লীগ 2জন বিএনপি, কিন্তু বাদ বাকি তো সব মেজরিটি তো হচ্ছে নিরপেক্ষ, যেহেতু শুরুটাই হবে। তো এরকম করতে 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 একটা সময় গিয়ে দেখা যাবে যে কিছু বিএনপি এবং কিছু আওয়ামী লীগের সিনেটর সেখানে থাকবে। এর ফলে যেটা হবে যে ইচ্ছা হলেই সংবিধান পরিবর্তন করা যাবে না। এই যে আওয়ামী লীগ সরকার যে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারকে করে দিল, বাদ দিয়ে দিল, তারপর হচ্ছে করলো কি বলে, তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিল, তারপর আর কি করলো জানি, ও হ্যাঁ, তারপর বালসালে যে আইন বানায় না, সাউবা আইন, যে হোকা মারা, অনলাইনে হোকা মারা দিলে নুনু কেটে দিতে হবে, এই টাইপের জিনিস। তো এই পদ্ধতিটাকে সিনেটটা এভাবে চলতে পারে, এবং কেউ একজনের বেশি, 2বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, 2বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, এরকম সিস্টেম করতে হবে। তো এটা ভালো। কিন্তু কি এক শুয়োরের বাচ্চাকে দেখলাম কোন এক খানকির পোলা, যে সে এটার বিরোধিতা করতেছে। কোন এক খানকির পোলারে যে দেখলাম যে এটার বিরোধিতা করছে, না 1 কক্ষ বিশিষ্টই আমাদের দেশের জন্য দরকার, না আমাদের দেশে 2 কক্ষ বিশিষ্ট দরকার। পৃথিবীর সমস্ত সফল, বেশিরভাগ 80% সফল ডেমোক্রেসিতে 2 কক্ষ বিশিষ্ট সংসদ আছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও 2 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে? তো আমাদেরও এটাই ফলো করা উচিত, এটাই আমাদেরকে করতে হবে, যেন কোনো রাজনৈতিক দল বা এমপিরা ইচ্ছা করলেই যেন কোনো আইন তারা পাশ করতে না পারে। হ্যাঁ, এবং সিনেটরদের হতে হবে যে একটা অশিক্ষিত লোককে সিনেটর বানানো যাবে না, কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যা দেখা গেল যে একটা সিনেটরের এই ডিগ্রি থাকতে হবে বা এই টাইপের কিছু, ঠিক আছে? কারণ সিনেটররা একটু শিক্ষিত লোকদের হয়, ওই রাস্তা থেকে উঠে। কারণ এমপিরা তো ভাই যে কেউ এমপি হতে পারে, একটা অশিক্ষিত লোককেও রাস্তা থেকে উঠায় এনে এমপি হতে পারে। সে আইন সম্পর্কে কি বোঝে, যে বোঝে, যে সব কিছু বোঝে, যে এই আইনটা কি সংবিধানকে করছে কি না, কোনোভাবে সংবিধান পরিপন্থী কি না, সেটা তাকে বুঝতে হবে। তো এগুলোর জন্যই সিনেটর দরকার, একটা সেকেন্ড হাউস দরকার পার্লামেন্টের। তো এটাই বলে আমি মনে করি। তো ওকে বন্ধুরা, আবার কথা হবে আরেকটি ভিডিওতে খুবই শীঘ্রই। বাই বাই।